তাহলে কি আমি তোমাকে আই লাভ ইউ বলতে পারি? যা, আমার লজ্জা করে। কি ব্যাপার, ওই জায়গা ছোট্ট একটা বাচ্চা বসে বসে কাঁদছে, কি হয়েছে দেখি তো। এমনি এই কান্দকা, তোমার কি হয়েছে আমার কাছে কও, কি সমস্যা তোমার? সাহেব, আমি 2 দিন ধরে কিছু খাইনি, আমার খুব খিদা লাগছে। কেন, তোমার কাছে টাকা নাই? কি সমস্যা তোমার, আমাকে সবকিছু বলতে পারো। সাহেব, আমি বেকার, আমি ছোট বলে আমাকে কেউ কাজ দিতে চাচ্ছে না। আমার কাছে কোনো টাকা নাই, কাজ নেই দেখে। এখন আমি কি খাবো, কনে যাব, কি করব? আমার বাড়ি একটা অসুস্থ মা আছে, লোকের বাড়ি কাজ করে। আমি আর কাজ করতে দিতে চাচ্ছি না, আর আমার মায়ের কি হবে? আমার অফিসে তো একটা লোক লাগে চা পানি টানার জন্যে। এই বাচ্চাটা তো অসহায়, একে আমি আমার কাছে রাখি, আল্লাহ এতে খুশি হবে। এমনই। এই তোমার নামটাই তো জানা হলো না, তা তোমার নামটা কি? সাহেব, আমার নাম গোল্লা, আমার সবাই গোল্লা বলেই ডাকে। শোনো গোল্লা, আমার অফিসে তো একটা লোক লাগে, আমি তোমাকে আমার অফিসে রাখতে চাইছিলাম, তুমি কি আমার অফিসে কাজ করবে? এটা তো অনেক খুশির খবর সাহেব, আমার মাকে আর লোকের বাড়ি কাজ করা লাগবে না। আমি নিজের উপার্জনের টাকা দিয়ে আমার মায়ের ওষুধ কিনে দিতে পারবো। আমি করব সাহেব। শোনো গোল্লা, তুমি অনেক ছোট, তাই কালকে সকালে তুমি তোমার মাকে সহ আমার অফিসে নিয়ে আসবে। তোমার মায়ের সাথে কথা বলে তোমাকে আমি আমার অফিসে রাখবো, ঠিক আছে? লেখা চিঠিগুলো চোখেরই পাতায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। স্যার, একটা ছোট বাচ্চা, তার সাথে একটা মহিলা এসেছে আপনার সাথে দেখা করবে, তাই বলছে। কি করব স্যার এখন? ও হিরণ সাহেব, আপনি গিয়ে ওনাদেরকে আমার কাছে পাঠিয়ে দেন। ওকে স্যার, আপনি যেভাবে বলবেন। কে রে বাবা গোল্লা, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে রে বাপ? আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না, পাটা সব লাগিয়ে গেছে। মিসিয়ানা, দাঁড়াও মা, সাহেব অনেক ভালো মানুষ, আজকে আমরা সাহেবের সাথে দেখা করেই যাব। এখানে গোল্লাকে? এই যে সাহেব, আমি গোল্লা সাহেব। ও আচ্ছা, তুমি আর তোমার মা ভিতরে যাও, স্যার তোমাদের জন্য অপেক্ষা করছে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। সাহেব, আপনি আসতে বলছেন, আমি আসছি সাহেব। ও গোল্লা, তুমি আসছো তাহলে? আচ্ছা, সাথে দাঁড়িয়ে আছে ইনি তোমার আম্মু তাহলে? জি সাহেব, এটাই সে আমার হতভাগা মা। মা দেখো, এটাই আমার সাহেব, ইনি সে যে আমাকে চাকরি দেবে। আরে কি ব্যাপার, তুমি এখানে? আরে এটা তো আবার সেই রানা মনে হচ্ছে, তো আমাকে এখন চিনে ফেলাইছে, এখন কি করি? আরে মাথায় তো কিছুই কাজ করে না। সাহেব, আমার মনে হয় আপনার মিসিয়ানা ভুল হচ্ছে, আপনি হঠাৎ করে আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? আরে রোজা, তুমি আমাকে হাসালে, আমার তোমাকে চিনতে ভুল হচ্ছে। এই রানা খন্দকার কখনো মানুষ চিনতে ভুল করে না, আর তোমাকে তো ভুলার প্রশ্নই আসে না। দেখো রোজা, তোমাকে তো আমি কোনোদিনও ভুলতে পারবো না। তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে ভুলে যাব? তুমি যে রূপে আমার সামনে এসে দাঁড়াও না কেন, আমি তোমাকে ঠিকই চিনতে পারবো। আপনি কি পুরনো দিনের কথা বলার জন্য এখন আমাকে ডেকেছেন, নাকি অপমানি করার জন্য ডেকেছেন? রোজা, তোমাকে দেখে আমার অতীত মনে পড়ে গেল, এখন কি করে ভুলি বলো?
এই বন্ধু, তুই তো চাকরি করিস, তোর তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমি কি করি বলতো? আমার তো অনেক টাকার দরকার। কেন, পড়ালেখা শেষ করলাম দুইজন একসঙ্গে। আমি একটা চাকরি নিয়ে করতেছি, তুই একটা চাকরি বাকরি কর, তোর তো কোনো সমস্যা হবে না। তাহলে তুই আবার কি ধরনের কথাবার্তা বলিস এগুলা? না রে দোস্ত, আমার চাকরি করতে ভালো লাগে না। চাকরি ছাড়াই যদি কোনো টাকা ইনকাম করার পথ থাকতো তাহলে আমি সেটা করতাম। আমার এই চাকরি বাকরি দিয়ে হবে না রে দোস্ত। তাহলে তুই এক কাজ কর, তুই রানার সঙ্গে প্রেম কর। তাছাড়া রানা তো তোর পেছনে অনেক দিন থেকে ঘোরে। কি, ওই ফকিন্নিটা? ওর সঙ্গে তো আমার জুতোও কথা বলবে না, আর তুই বলছিস কিনা ওর সঙ্গে আমি প্রেম করব? এটা কখনোই হবে না, এটা ইম্পসিবল। ওর কোনো টাকা আছে? ওর কাছে প্রেম করে আমি কি পাবো? তুই যত সব আলতু ফালতু কথা বলিস, নেক্সট টাইম এই ধরনের কথা আর বলবি না। দেখ, ওই ফকিন্নিটা তোর পেছনে অনেক দিন থেকেই ঘোরে। তা আমার মাথায় একটা আইডিয়া এসেছে, তুই যদি ওর সাথে প্রেমের অভিনয় করিস না, তাহলে দেখবি ওই ফকিন্নিটা দিন রাত এক করে দেবে তোর জন্য। খেটে খেটে টাকা এনে তোর হাতে তুলে দেবে, তুই শুধু মস্তি করবি, ব্যাস এতটুকুই। আইডিয়াটা না অনেক ভালো। ফকিন্নি তাকে আমি যদি একবার হ্যাঁ বলি তাহলে তো পাগল হয়ে যাবে। ও আমার পেছনে ঘুরে ঘুরে কত জোড়া জুতা যে ক্ষয় করছে আল্লাহ মাবুদ সেই ভালো জানে। দোস্ত, ওই দেখ, রানার কথা বলতে বলতে রানা চলে এসেছে। তাহলে আমি উঠি, তুই তোর কাজটা কর মনোযোগ দিয়ে, ঠিক আছে? ওকে, বাই। বাই রে দোস্ত, বেস্ট অফ লাক। এই শোনো, হ্যাঁ তোমাকেই বলছি, এদিকে এসো। জি বলুন। তুমি কি আমাকে পছন্দ করো? হ্যাঁ, না মানে আসলে না, হ্যাঁ। থাক, আমি জানি তুমি আমাকে অনেক আগে থেকেই পছন্দ করো। এতদিন বলোনি কেন? হ্যাঁ, আমি আপনাকে অনেক দিন ধরে পছন্দ করি, কিন্তু আপনি তো সেটা কখনো বুঝতেই পারেননি। হ্যাঁ, এতদিন আমি বুঝতে পারিনি, কিন্তু আজ সেটা আমি বুঝতে পেরেছি। কি? হ্যাঁ, আমি প্রথম দিন দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো। তাই তো পরীক্ষা করছিলাম যে তুমি আমাকে কেমন ভালোবাসো। তাহলে কি আমি তোমাকে আই লাভ ইউ বলতে পারি? হ্যাঁ। আই লাভ ইউ রোজা। কি হলো, তুমি আমাকে আই লাভ ইউ টু বলবে না? আই লাভ ইউ টু? যা, আমার লজ্জা করে। ও, আজকে অনেক রোদ আর গরম, আর 1 ঘন্টা মতন কাজ করব, তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? তোমাকে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? আমার কিছু টাকা লাগবে, দ্রুত দাও। এগুলা তুমি কি কও? তোমাকে না 2 দিন আগে আমি 5,000 টাকা দিলাম, আজকে হঠাৎ করে আবার টাকা চাচ্ছ? এত টাকা তুমি কি করো? কি, সামান্য 5,000 টাকা দিয়ে তুমি আমাকে খুঁড়া দিচ্ছ? মেয়েদের কখন কি লাগে না লাগে তুমি কি জানো? ওটা তো দিয়েছো, আমি মার্কেট করছি, আজকে অন্য একটা কাজ আছে, তোমাকে টাকা দিতে বলছেন, তুমি টাকা দাও। না, আমি তো এমনিতেই বললাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখন, আমি বিকেলে তোমার সাথে দেখা করবো না। আজকে কাজ করছি, মহাজনের থেকে টাকা নিয়ে তোমাকে দিব। কিরে রানা, এই অসময় করে তোর এখানে কি? তা কি বলবি দ্রুত বল, বলে এখান থেকে চলে যা। সাহেব, আমার কিছু টাকা লাগবে, আমার পরীক্ষার ফর্ম ফিল আপ করতে আমার কিছু টাকা লাগবে সাহেব। প্লিজ সাহেব, কিছু টাকা দিবেন। দেখ রানা, এমনিতেই তোকে আমি অনেকগুলো টাকা অ্যাডভান্স দিয়ে রেখেছি, তোকে আর কোনো টাকা দিতে পারবো না, এখন এখান থেকে চলে যা। সাহেব, আপনি না বলবেন না সাহেব, আপনি যদি টাকা না দেন তাহলে আমাকে কে দেবে বলেন? আমি তো আপনার এখানে কাজ করি সাহেব, আপনি টাকা দেন না সাহেব, আমি কাজ করে সব শোধ করে দেবো। প্লিজ সাহেব, আমাকে ঘুরিয়ে দিবেন না।
না হলে আমার লাইফটা শেষ হয়ে যাবে সাহেব। প্লিজ কিছু টাকা দেন না সাহেব। দেখ রানা, তুই অনেক সৎ, তাই তোকে এবারকার মতন টাকাটা আমি দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে কিন্তু এইভাবে তোকে আর আমি অ্যাডভান্স টাকা দিতে পারবো না। দয়া করে তুই আর আমার কাছে আসবি না, ঠিক আছে? আয়, এসে টাকাটা নিয়ে যা। এখানে 5,000 টাকা আছে। কি বাবা, তুমি আমাকে হঠাৎ করে এখানে ডাকলে যে? টাকা নিয়ে এসেছো? টাকাটা দাও তাড়াতাড়ি। আমাকে এখনই যেতে হবে। তাহলে তুমি থাকো, আমি গেলাম। চলে যাবে? যেও না, একটু পরে গেলে সমস্যা। টাকা নিল আর চলে গেল। একটু দাঁড়াইতে বললাম, দাঁড়াইলেও না। আমি টাকা কোথায় পেয়েছি, কোথা থেকে এনে ওকে দিলাম, এগুলো তো কিছুই জিজ্ঞাসা করলো না। এরই নাম কি ভালোবাসা? আমরা এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করবো কতদিন? চলো গিয়ে বিয়ে করে ফেলি। আর ভালো লাগছে না কিন্তু আমার। বাবু, তুমি এত অস্থির হচ্ছ কেন? বিয়ে তো করবো অবশ্যই। আরে রোজাকে দেখছি এত রাত্রে ওই ছেলেটার সাথে কি কথাবার্তা বলে, দেখি তো একটু। এই রোজা, এই রোজা, এখানে আসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি হয়েছে তোমার? ওরা ভেড়ার মতন ভ্যা করছো কে? কি কবা কও দ্রুত। এত রাতে তুমি বাড়ির থেকে বের হয়ে কার সাথে কথা বলছো? ওই ছেলেটা কে? ওইটা ওইটা তো আমার খালাতো ভাই। ওর সাথে এমনিতে কথা বলছিলাম একটু। কেন, কোনো সমস্যা? কি খালাতো ভাই? খালাতো ভাইকে কেউ কখনো রাতের বেলায় কিস করে? তুমি কি আমাকে সলিম বুঝাচ্ছ? ভালো করে বল, ওই ছেলেটা কেডা? ওর সাথে তোর কিসের সম্পর্ক? এই তোমার মিস্তে না ভুল হচ্ছে গো। তুমি রাতের বেলায় দূর থেকে কি দেখে ফেলাইছো। তুমি কিন্তু আমার ভুল বুঝতে পারলাম। এই সরি, এই ভালো করে কলু না, এখন রাতের বেলায় কুমান শুরু করবো। কি হয়েছে? কি করলো এত বড় কথা? তোকে আমি চিনি, তোর সাথে আমার কোনো সম্পর্কই নেই। ওইটা আমার নতুন বয়ফ্রেন্ড, ওর সাথে আমার রিলেশন অ্যাক্টিভেট হয়েছে। তুই আমার সাথে আর কথা বলবি না, তোর মুখ যেন আমি আর না দেখি নেক্সট টাইম। আর আমি ওই স্যার ডাক দিয়ে এখন সব কথা বলে দেবো। তোর রিলেশন কিভাবে টেকে আমিও দেখবো। ওটা আমার বয়ফ্রেন্ড, ওকে আমি যেভাবে বলবো সেভাবেই শুনবে। ও তোর কথা বিশ্বাস করবে? তোকে আর উল্টো কুপাবে। তুই এখান থেকে সর, না হলে কিন্তু তোর এখনই আমি উকুলে বার খাবো। গেলি এখান থেকে? ভবিষ্যতে তোর মুখ যেন আমি আর কখনো না দেখি। এখান থেকে যা। নেক্সট টাইম আমার সামনে আর আসার চেষ্টা করবি না। আন্ডারস্ট্যান্ড? তুই আমার মনে আঘাত করলি রে সেরি। তোকে আমি অভিশাপ দিলাম, তুই জীবনে সুখী হতে পারবি না। লোকের বাড়ি কাজ করে তোর খাওয়া লাগবে, থাল বাসন মাজা লাগবে, মুখে কালি মাখা লাগবে। দেখিস তোর এই চেহারা থাকবে না একদিন। তুই এই নিষ্পাপ ভালোবাসাকে তুই এইভাবে, তোর স্বামী হবে নেশা করবে। দেখিস তোর স্বামী জীবনেও তোকে ইনকাম করে নিয়ে আনি খাওয়াবে না। তোর লোকের বাড়ি কাজ করা লাগবে, কথাটা মাথায় রেখে দিস। তুই এইভাবে এই হৃদয়টারে ভাঙলি, তুই জীবনে সুখী হতে পারবি না। এই পাগলার অভিশাপ লেগে গেল তোর পেছনে। দেখিস তুই একদিন নিঃস্ব হয়ে যাবি। এখন আমি কি করব? আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। আমি এই জীবন আর রাখবো না, আমি আত্মহত্যা করব। না, আমি কেন আত্মহত্যা করব? আমি আত্মহত্যা করব না। আমি নিজেকে এমন ভাবে তৈরি করব, ওই রোজা একদিন আমাকে দেখে আফসোস করবে। আজকের পর থেকে এই রানা শুধু নিজের জন্য ভাববে, অন্য কারোর জন্য নয়। এখন থেকে আমি শুধু নিজের জন্য করব, যা কিছু করব সব আমার জন্য। এই রানার জীবনে আজকের পর থেকে নতুন অধ্যায় শুরু। বাহ 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 বাহ, খুব সুন্দর, চমৎকার। আমার অভিশাপ কাজে লেগে গেল শেষ পর্যন্ত। আমার ভালোবাসাকে তুমি রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিলে। চেহারার ডিমাকে অহংকারে তোমার মাটিতে পাই পড়িনি শেষ পর্যন্ত। এখন তুমি লোকের বাড়িতে কাজ করে খাও। আমার অভিশাপটা কাজে লেগে গেল, তাই না বলো?
দেখো আমার অবস্থানটা কি এখন, আর তোমার অবস্থানটা কি। আমার ভালোবাসাকে যদি একটু সম্মান করতে, তাহলে আজকে তুমি আমার সঙ্গে থাকতে। আজকে তোমার এরকম ভিক্ষে করে বেড়ানো লাগতো না লোকের দুয়ারে দুয়ারে। ছি, তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে। কিন্তু তুমি এত বড় কোম্পানির মালিক কিভাবে হলে? এটা কিভাবে সম্ভব? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি এই কোম্পানির মালিক। এই সব কিছু সম্ভব হয়েছে সততা ও কঠোর পরিশ্রম। আমার কঠোর পরিশ্রমের ফল এটা। আল্লাহ আমার সঙ্গে ছিল, কারণ আমি একজন সৎ লোক। তোমার মতন বিশ্বাসঘাতক ও নেমো খারাপ নয়। আমি ভুল করেছি রানা, আমি ভুল করেছি। পারলে তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। টাকার জন্য আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, শুধু টাকার জন্য। আসলে আমি অনেক বড় ভুল করেছি, সেটা আমি এখন বুঝতে পারছি। আমার এমনটা করা তোমার সাথে একদমই উচিত হয়নি। আসলে আমার স্বামী মারা গেছে, আমার স্বামী আর এই পৃথিবীতে নেই। বাবুটা জন্মানোর কিছুদিন পরে আমার স্বামী মারা গেছে। আমি এখন লোকের বাড়ি কাজ করি। আজকে আমি বুঝতে পারছি আমি তোমার সাথে কতটা খারাপ ব্যবহার করছি। আমার এমনটা করা একদম উচিত হয়নি। দয়া করে তুমি আমাকে মাফ করে দিও। ইচ্ছে তো করছে তোমাকে ঘাড় ধরে আমার অফিস থেকে বের করে দিই, কিন্তু তোমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমি সেটা করতে পারলাম না। আমি যদি এমনটা করি, তাহলে তোমার ভিতরে আর আমার ভিতরে পার্থক্যটা থাকবে কি? তুমি যদি কুকুর হও, আমি কি তোমার মতন কুকুর হব? কখনোই না। তুমি খারাপ, তাই তোমার চিন্তা ভাবনাও খারাপ ছিল। কাল থেকে তোমার ছেলেকে আমার অফিসে পাঠিয়ে দিও। আমি তোমার ছেলের চাকরিটা দিলাম।